শোন না বাবা, আমার ওষুধটা শেষ হয়ে গেছে, অফিস থেকে ফেরার সময় নিয়ে আসিস। ঠিক আছে, আনবো, এই বলে সুশান্তবাবু অফিস চলে যান। সেই সময় সুশান্তবাবুর ছোট্ট ছেলে বিট্টু দাদুর কাছে এসে জিজ্ঞেস করে, দাদু তোমার কি হয়েছে, তুমি ওষুধ খাবে? বয়স হচ্ছে না দাদু ভাই, তাই কত অসুখ চেপে বসেছে। ছোট্ট ছেলে বিট্টু দাদুর হাতের দিকে তাকিয়ে হঠাৎ বলে উঠল, তোমার নখগুলো কি বড় বড় হয়েছে, তুমি কাটতে পারো না? ঠিক বলেছিস দাদু ভাই, নখগুলো আমি একা একা কাটতে পারি না। তোর ঠাকুমা যখন বেঁচে ছিলেন ওই কেটে দিত, তারপর একা একা কাটতাম। গতকাল কাটার চেষ্টা করছিলাম, কিন্তু দেখ দাদু ভাই, হাতটাই কেটে ফেলেছি। তোর বাবা আসুক, আজকে তোর বাবাকে না হয় বলবো। ছোট্ট বিট্টু তখন বলে, মা তো খুব ভালো নখ কাটতে পারে, আমার নখগুলো তো কত সুন্দর করে কেটে দিয়েছে, দেখো আমি মাকে বলছি, দাঁড়াও। এই বলে মাকে ডাকতে চলে যায় বিট্টু। দাদু মানা করে, কিন্তু বিট্টু সেই মানা শোনে না, মাকে ডাকতে দেয় দৌড়ে। বৌমা বেশ জোরালো গলায় বাইরে এসে বলল, আমি কি এখন সংসারের সব কাজ পেলে আপনার নখ কাটতে বসবো? আমার কোনো কাজ নেই, শেষমেশ এই বাচ্চাটাকে দিয়ে এইসব বলাচ্ছেন? না বৌমা, আমি ওকে বলিনি, আমার নখ তোমাকে কাটতে হবে না, আমি নিজেই কেটে নেব। বিট্টু তখন এমন অবস্থা দেখে দাদুকে বলে, মা তোমাকে বকলো? আমাকেও বকে, মা খুব পচা না দাদু ভাই, এমন কথা বলে না দাদু, আমি তোমার নখ কেটে দেব। না দাদু ভাই, আমি কেটে নেব, তুমি এখন যাও খেলতে। সন্ধেবেলা সুশান্তবাবু অফিস থেকে বাড়ি ফিরলেন। সুশান্তবাবুর বাবা এসে বলেন, খোকা আমার ওষুধটা এনেছিস? না বাবা, ভুলে গেছি। আজ 4 দিন হলো তুই প্রত্যেক দিন এসে একই কথা বলছিস, ভুলে গেছিস। আসলে এই প্রেসারের ওষুধটা না খেলে আমি ঠিক করে দাঁড়াতে পারি না বাবা, তাই এতবার বলা। সুশান্তবাবু কিছুটা বিরক্ত হয়ে বলেন, ঠিক আছে ঠিক আছে, আগামীকাল এনে দেব। জানিস খোকা, ছোটবেলায় একদিন তুই খুব অসুস্থ হয়ে পড়েছিলি। শীতকালের রাতে তো তার ওপরে বৃষ্টি পড়ছে, ওই রাতে আমি কতবার ডাক্তারের কাছে গিয়েছি, সারা রাত তোর কাছে জেগে বসে থেকেছি, তখন কই আমার একবারও তো বিরক্ত লাগেনি রে খোকা। সুশান্তবাবু কিছুটা নরম হয়ে বলেন, ঠিক আছে, আমি আগামীকাল মনে করে ওষুধ এনে দেব। একদিন সুশান্তবাবুর বাবা অভিজিৎবাবু ভুল করে সুন্দর করে সাজিয়ে রাখা একটি ফুলের টব ভেঙে ফেললেন। বৌমা আওয়াজ পেয়ে ভেতর থেকে বাইরে এসে দেখেন তার শখের ফুল টবটা তার শ্বশুরমশাই ভেঙে ফেলেছেন। আপনি কি করেছেন এটা? জানেন এটার দাম কত? একটু দেখে শুনে হাঁটতে পারেন না? আপনার জ্বালাতে দেখছি ঘরে কিছু রাখাই যাবে না। না বৌমা, আমি ইচ্ছা করে করিনি, দেখতে পাইনি তাই পড়ে গেছে, আর এটার কত দাম আমি সত্যিই জানি না, আর আমার কাছে যদি টাকা থাকতো আমি দিয়ে দিতাম। তাই নাকি? হ্যাঁ বৌমা, আপনি মুখে মুখে তর্ক করছেন এই বয়সে, আসলে ভালো সেবা পাচ্ছেন তো তাই এত বড় কথা বেরোচ্ছে। আজ দুপুরে আপনার খাওয়া দাওয়া বন্ধ, দেখি এরপর কত বড় বড় কথা বেরোয় মুখ থেকে। সত্যি সত্যি দুপুরে অভিজিৎ বাবুকে আর খেতে দেন না। অভিজিৎ বাবু দুপুর থেকে বিকেল পর্যন্ত বাড়ির গেটের কাছে বসে আছেন, কিন্তু বৌমা খেতে দিলেন না। বিকেলে সুশান্তবাবু ওষুধ এনে বাবাকে দেয়, তখন অভিজিৎ বাবু বলেন, আমার আর ওষুধের প্রয়োজন নেই, কপারে খাবারই জুটছে না, ওষুধ আর কি হবে? মানে আমি ফুলের টবটা ভেঙে ফেলেছি বলে বৌমা আমাকে দুপুরে খেতে দেয়নি। সুশান্তবাবু রেগে বাড়ির মধ্যে ঢোকেন এবং স্ত্রীকে জিজ্ঞেস করেন কেন তিনি তার বাবাকে খেতে দেননি। আমার শখের টবটা ভেঙে ফেলেছে, তার ওপর মুখে মুখে তর্ক করছিলেন, তাই আমি খেতে দিইনি। যেই টবটা ভেঙে গেছে সেটা আবার টাকা দিয়ে কিনে আনা যাবে, তাই বলে তুমি বাবাকে খেতে দেবে না? এত সাহস পাও কোথা থেকে তুমি? যাও, তুমি আগে বাবার কাছে ক্ষমা চাও, না হলে আর আমার জন্য আর বাবার জন্য খাওয়ার দাও, আমি আর বাবা আজ একসঙ্গে বসে খাবো। আসলেই অভিজিৎবাবু কোনো সময়ই পরিবারের সঙ্গে একসঙ্গে বসে খেতে দেওয়া হতো না, আলাদা করে খেতে দেওয়া হতো। ছেলের সঙ্গে একসঙ্গে বসে খাবে শুনে অভিজিৎবাবু মনে মনে খুব খুশি হয়ে যান আর বলেন, সত্যি খোকা তুই আমার সঙ্গে খাবি? হ্যাঁ বাবা। এরপর সুশান্তবাবু নিজের হাতে করে বাবাকে খাইয়ে দেন। এই দেখে অভিজিৎবাবুর চোখ দিয়ে জল গড়াতে থাকে, আর মনে মনে ছোটবেলার ঠিক এইভাবে অভিজিৎবাবু সুশান্তবাবুকে খাইয়ে দিতেন। লেখাটি সুষমা বাগ প্রধান।